আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কখনো কি এমন হয়েছে সবকিছু ঠিকঠাক থাকার পরও মনের ভেতর একটা অদ্ভুত শূন্যতা অনুভব করছেন? মানুষের সঙ্গে হাসছেন, কথা বলছেন, নিজের জীবন নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু রাতের নীরবতায় নিজের কাছে নিজেকেই খুব একা মনে হয়। কারণ হৃদয়ে এমন কিছু চাহিদা আছে যা টাকা দিয়ে পূরণ করা যায় না, মানুষ দিয়ে পূরণ করা যায় না। সেই শান্তি শুধু আল্লাহর কাছ থেকেই আসে। হয়তো আপনি অনেক ভুল করেছেন, হয়তো নামাজে অলসতা করেছেন, হয়তো অনেক গুনাহ করেছেন, হয়তো এমন কিছু করেছেন যার কথা মনে পড়লে আজও নিজের উপর রাগ হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার অতীত যতই অন্ধকার হোক, আল্লাহর রহমতের দরজা তার চেয়েও বড়। তাই শয়তানের কথায় বিশ্বাস করবেন না, যে আপনাকে বলে তোমার আর ফেরার সুযোগ নেই। না, আজই ফিরে আসুন। একটি সিজদা দিয়ে শুরু করুন। দুই হাত তুলে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি দুর্বল, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে আপনার পথে ফিরিয়ে নিন। জীবনে কষ্ট আসবে, রিজিক নিয়ে চিন্তা হবে, কখনো মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে, কখনো আপনার দোয়ার উত্তর পেতে দেরি হবে। কিন্তু মনে রাখবেন, দোয়ার উত্তর দেরিতে আসতে পারে, কিন্তু আল্লাহর কাছে করা আন্তরিক দোয়া কখনো বৃথা যায় না। তাই চেষ্টা বন্ধ করবেন না। চেষ্টা আপনার দায়িত্ব, আর ফলাফল আল্লাহর হাতে। রিজিকের জন্য পরিশ্রম করুন, কিন্তু রিজিকদাতাকে ভুলে যাবেন না। মানুষের দরজায় বারবার গিয়ে হতাশ হওয়ার আগে একবার আল্লাহর দরজায় সিজদায় পড়ে দেখুন। মনে রাখবেন, মানুষ আপনার হাত ছেড়ে দিতে পারে, আপনাকে ভুলে যেতে পারে, আপনার পাশেও নাও থাকতে পারে, কিন্তু আপনি যদি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে আপনি কখনো একা নন। আজ থেকেই শুরু করুন। নামাজকে জীবনের অংশ বানান, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করুন, আর প্রতিটা অবস্থায় আল্লাহর ওপর ভরসা রাখুন। হয়তো আপনার জীবন একদিনে বদলে যাবে না, কিন্তু প্রতিদিন যদি একটু একটু করে আল্লাহর দিকে এগিয়ে যান, একদিন পেছনে ফিরে দেখবেন আপনি আর আগের সেই মানুষটি নেই। আল্লাহর দিকে ফিরে যান, দুনিয়া ও আখিরাতের সফলতা আপনার দিকেই এগিয়ে আসবে ইনশাআল্লাহ। এই কথাগুলো যদি আপনার হৃদয়ে একটু হলেও দাগ কাটে, তাহলে একজন প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারই কারো আল্লাহর দিকে ফিরে আসার কারণ হয়ে যাবে। ধন্যবাদ।